কে এই মায়াঙ্ক যাদব? আজকে এই প্রশ্ন সবার মনে। লখনৌ আর পাঞ্জাবের আজকে যে ম্যাচ হলো সেখানে তো লখনৌ জিতে গেছেই, কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো এই মায়াঙ্ক যাদব কে, যে যার এভারেজ গতি 148 আর সব থেকে লোয়েস্ট যেটা সেটা 142। কে এই মায়াঙ্ক যাদব, যাকে নিয়ে ব্রেডলিও পর্যন্ত বলেছে যে ইন্ডিয়া তাদের ফাস্টেস্ট বোলার পেয়ে গেছে, এমনকি তাকে বলা হয়েছে উমরান মালিকের রিপ্লেসমেন্ট, কিন্তু ভালো লাইন লেন্থের সাথে। এটা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে খুবই তোলপাড় যে মায়াঙ্ক যাদব, এমনকি শিখর ধাওয়ানও বলেছে যে অলমোস্ট আমরা ম্যাচ জিতে গেছিলাম, কিন্তু মায়াঙ্ক যাদব আমাদের কাছে আউট অফ সিলেবাস চলে এসছে, আমরা এখানে কোনো ভাবিও নি, এখানে দেখিও নি। মায়াঙ্ক যাদব হলো সেই ট্যালেন্ট, যে ট্যালেন্ট খুবই ইন্ডিয়াতে কম পাওয়া যায়। কারণ মায়াঙ্ক যাদব কিন্তু ফার্স্ট 2022-এর নিলামে কেনা হয়েছিল, কিন্তু চোটের কারণে বাইরে বেরিয়ে গেছিল। তো এবছর তাকে খেলানো হলো, কারণ জাস্টিন ল্যাঙ্গার হেড কোচ লখনৌর যে বলেছে আমাদের মার্কুট চলে গেছে, তো কি হয়েছে আমাদের কাছে সামার জোসেফ প্লাস মায়াঙ্ক যাদব বলে আছে। আর এবছর আইপিএল এর সব থেকে বড় যে হাইলাইট হবে, খেলার আগেই বলে দিয়েছিল মায়াঙ্ক যাদব প্লেটা হাইলাইট হবে। আমরা কেউই জানি না মায়াঙ্ক যাদব কে, তো আজ দেখলাম মায়াঙ্ক যাদব কে। অনেক বোলার আছে যে 150-এর উপরে বল করে, যেমন তাদের লাইন লেন্থ নেই, যেমন উমরান মালিক আছে, সন্টেট আছে, হারিশ রাফ আছে, কিন্তু মায়াঙ্ক যাদবকে দেখা গেল তার অ্যাকুরেট ভালো, মানে লাইন লেন্থও ভালো, সবকিছুই ভালো। এই জন্য ব্রেডলির মতো প্লেয়ার বলেছে যে এই হলো ইন্ডিয়ার নেক্সট ফাস্টেস্ট বোলার। কারণ আমরা বুমরাকেও প্রথম যখন দেখেছিলাম মনে হয়েছিল এর মধ্যে কিছু আছে, তো একেও দেখে আজ মনে হলো না এর মধ্যে কিছু একটা আছে। যেখানে শুধু মোহাম্মদ কাইফও বলেছে যে মানে এটাই হলো ডেবিউ, সঞ্জয় বাঙ্গারও বলেছে যে আমরা আউট অফ সিলেবাস চলে এসেছি, প্লাস শেখর ধাওয়ানও সেম কথা বলেছে। তো আরো একটা কথা যে এই মায়াঙ্ক যাদব, সে কিন্তু দিল্লির হয়ে রঞ্জি খেলে, মাত্র 20 লাখ টাকা দিয়ে তাকে লখনৌ সুপার জায়ান্টস তার টিমে সামিল করেছিল। সে আগের বছর খেলতে পারেনি, কিন্তু এবছর আমরা জানতাম না যে চোটের কারণে খেলেনি, আগের বছর চোটের কারণে খেলেনি। মানে এটাই হলো আসল ডেবিউ, মানে দারুণ, মানে 140 নিচে বলেই নেই। ফার্স্টে 150.80, 150, 149, 148, 147, আবার 150, আবার 150 আপ, 140, মানে স্লো আর কিছু নেই। সব থেকে বড় কথা হলো ফাস্ট বোলার যদি হও, তোমার কাছে যদি 150 পেস থাকে, তুমি 150 পেসেই করো, দরকার নেই ইয়ারকার, দরকার নেই কাটার, স্লোয়ার কিছু নেই। যার কাছে 150 পেস থাকে তার কাছে কোনো কিছু লাগবে না, শুধু অ্যাকুরেট হওয়া দরকার, নাহলে হারিশ রাফের মতো হয়ে যাবে, ভালো লাইন লেন্থ হওয়া দরকার একদম। ম্যাচটাই দেখা গেছে শেখর ধাওয়ান নিজে ক্যাপ্টেন বলেছে যে 10 ওভারে আমাদের 98 ছিল, আমরা ম্যাচটা প্রায় জিতে গেছিলাম। আমরা সবাই দেখছিলাম যে এটা একতরফা ম্যাচ হতে যাচ্ছে, কিন্তু মায়াঙ্ক যাদব আউট অফ সিলেবাস এ ম্যাচটা মানে অন্যদিকে পাল্টে দিল। বেয়ারস্টোর মতো একটা বিদেশি প্লেয়ার যে বাউন্সার পেস ভালো খেলতে পারে, সেও অ্যাকুরেট করতে পারলো না। প্লাস জিতেশ শর্মা, শেখর ধাওয়ান, স্যাম কারান, লিভিংস্টন ধীরে ধীরে সবাই এই করে ম্যাচটা জিতা, ম্যাচটা প্রায় হাতছাড়া করলো। কিন্তু যেটা তাকে মানে শাবাশি দিতে হবে যে সত্যি একটা আনক্যাপ প্লেয়ার এরকম একটা পারফরমেন্স করেছে, যে মায়াঙ্ক যাদব এখন সব থেকে হাইলাইটেড। কিন্তু এখনো অনেক বাকি আছে, সবে একটা ম্যাচ। আমরা ইমরান মালিককেও দেখেছি, সে ধীরে ধীরে পেস কম হতে গেছে, বডি কন্ট্রোল নেই, পেস কমে গেছে, ওয়েট বেশি চাকাচ্ছে না। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ভালো হবে। যদি এখানে যেমন লাস্ট সিজনে আবেশ খান ছিল, আবেশ খান ভালো মানে অতটা ভালো পারফরমেন্স করতে পারেনি, আবেশ খান বাইরে চলে গেছে। কিন্তু আবেশ খান যখন এখন রাজস্থানে হয়ে যখন সে বল করছে, দেখে মনে হচ্ছে আবেশ খান খুবই ভালো অ্যাকুরেট করছে, কারণ নিজের উপর অনেক মেহনত করেছে। এটা মায়াঙ্ক যাদব খুবই ভালো মানের বোলার, দেখে মনে হচ্ছে লাইন লেন্থ খুবই ভালো। কিন্তু ব্যাপারটা হচ্ছে যত এখন এটা সবে প্রথম ম্যাচ, ভালো বোলার এগিয়ে যাবে, শুধু তাকে ভালো প্র্যাকটিস করতে হবে, মানে মেহনত করতে হবে নিজের উপরে। না হলে এক ম্যাচ ভালো খেলেই যদি ভেবে নেয় যে সবকিছু পেয়ে গেছি, তাহলে হবে না। আর যদি এখানে আজকে লখনৌয়ের যে জেতার পিছনে মায়াঙ্ক যাদব ফার্স্ট একদম পুরো প্রথম, সেকেন্ড ব্যাটিং লাইন আপে যে হিসাবে লখনৌয়ের পিচে যেভাবে 200 রান হয়েছে, এটা কোথাও না কোথাও মনে হচ্ছে না লখনৌ পিচ আগের সিজনের থেকে চেঞ্জ হয়েছে। লখনৌর পিচ চেঞ্জ হওয়াটা দরকারই ছিল, না হলে ভীষণ লো স্কোরিং পিচ, এখানে 200টা প্রথম মনে হচ্ছিল অনেকটাই বেশি। কুনাল পান্ডিয়ার যে পারিটা খেলেছে, আমি বলবো যে এটাই মানে ডিফারেন্ট করে দিয়েছে। কারণ এই পিচে আমরা যা দেখছিলাম যে 170 বা 65-র মধ্যে খেলাটা হবে, কিন্তু যেখানে কুনাল পান্ডে এত ভালো একটা পারি খেলেছে, এটা খুবই তাকে মানে শাবাশি দেওয়ার কথা। যে কুনাল পান্ডিয়া, আমরা বলছি কুনাল পান্ডিয়া আগের ম্যাচে ভালো ফর্মে নেই, কিন্তু আজকে ভালো টাচে লেগেছে।
কিন্তু তার সঙ্গে লাস্ট দুটো সিজনেও ভালো খেলেনি লখনৌয়ের হয়ে, আজকে খুব ভালো খেলে। ভালো খেলেছে, কিন্তু ব্যাপারটা হলো সব থেকে ভালো যেটা করলো কেএল রাহুল, জাস্টিন লেঙ্গা, নিকোলাস পুরান, সেটা হলো যে মার্কুস স্টয়নিসকে 4-এ খেলিয়েছে। আমি প্রথম থেকে বলেছি মার্কুস স্টয়নিসকে ওপরে খেলাতে হবে, বল বেটার দিতে হবে, স্পিন সে ভালো খেলে, ফাস্ট বোলার থেকে স্পিন ভালো খেলে, ভালো একটা বলে আউট হয়নি বা 6 মারার বলে আউট হয়েছে, তার আগে দুটো 6ও মেরেছিল, কিন্তু একটু আরো বেটার যদি ফিনিশ হয় নিকোলাস পুরান, আয়ুষ বাদুনি, কুনাল পান্ডিয়া দিয়ে, তো টিমটা প্রায় স্ট্রং লাগবে। বোলিং সাইডে তবুও একটু এদিক ওদিক হবে না, নামিনুল হক আছে যেখানে একটু প্রবলেম হচ্ছে, ইকোনমি বেশি গাল যাচ্ছে, কিন্তু নামিনুল হক অ্যাজ আ ডেথ বোলার ভালো করে একদম। তাছাড়া আজকে যে ডেভিড ভিলি ছিল তার রিপ্লেসমেন্টে ম্যাট হেনরিকে তারা সামিল করেছে লখনৌতে, এটা একটা ভালো সাইন। ম্যাট হেনরি খুবই ইন্টারন্যাশনাল ভালো ফর্মে আছে এখন এটা একটা ভালো। তবে লখনৌ কোথাও না কোথাও যে আয়ুষ বাদুনি যদি একটু বেটার খেলে আর আরো ভালো মানে পারফরমেন্স হবে। টিম 11 ঠিকই আছে, এবার ভালো লাগছে দেখতে, তবে কেএল রাহুলকে আর একটু বেটার খেলতে হবে। হ্যাঁ, আজকে ভালো স্ট্রাইক রেটে খেলছিল কেএল রাহুল, কিন্তু একটু পারিটাকে একটু লম্বা নিয়ে যেতে হবে। আর আয়ুষ বেদানি পারফরমেন্স তো ভালো দরকারি। আর কোথাও না কোথাও লখনৌ একটা ফাস্ট বোলারে খুব ফেসেছিল, সেখানে আজকে মায়াঙ্ক যাদব পারফরমেন্স করার পরে মনে হচ্ছে যে ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো আছে। স্পিনার অ্যাটাক তো রবি বিষ্ণয় টি-20-তে খুবই ভালো। অবশ্য ইকোনমি এখন একটু খারাপ যাচ্ছে, কিন্তু সে যথেষ্ট ভালো বোলার, রিকভারি করে নেবে। এবার যদি পাঞ্জাব কিংসের দিকে দেখি, তাহলে তারা অলরেডি 10 ওভারে 90 করে ফেলেছে। সেখান থেকে যে তাদের মায়াঙ্ক যাদবের বলে যে মানে ধস নামাটা শুরু হলো, তারপর থেকে যে তারপরে মহসিন খান, তারপরে ক্রমাগত যে তাদের উইকেটের পতন ঘটলো, আমার মনে হয় যদি কন্টিনিউয়াসলি এরকম কোথাও না কোথাও মনে হচ্ছিল, এটা আমার যখন খেলা দেখছিলাম মনে হচ্ছিল যে একটা উইকেট যদি যায়, আই থিঙ্ক পাঞ্জাব কোলাপস করবে। কারণ আমরা লিভিংস্টনকে ঠিকঠাক লাইনে দেখছি না, স্যাম কারান লাইনে আছে, ব্যাটিং লাইনে ভালো, কিন্তু ব্যাপারটা যে যখন 10 ওভার ধরে কোনো টিম ব্যাটিং কন্টিনিউয়াসলি করে, তো তখন কোথাও না কোথাও মনে হয় যদি কোলাপস হয়ে যায়, একটা পড়লে কোলাপস হতে শুরু হয়। তো আজকে সেটাই হলো। যদি আজ কোলাপস না হতো, মায়াঙ্ক যাদব ভালো বল করছে ঠিক আছে, মায়াঙ্ক যাদবের তো 2 ওভার ছিল মাত্র, তারপরে তো আবার ছিল না মায়াঙ্ক যাদবের 2 ওভার। যদি মায়াঙ্ক যাদবের ওভারটাকে স্ট্রাগল করে যেত, এবার যদি একটু ধৈর্য দিয়ে খেলা যেত, ম্যাচ তো বেরিয়ে এসেছিল, প্রায় বলের কাছাকাছি রান চলে এসেছিল। হ্যাঁ, 10 করে পার ওভারেই প্রথম থেকে ছিল, লাস্ট পর্যন্ত ছিল, কিন্তু নিয়েও যাচ্ছিল তারা 9.5 করে। ব্যাপারটা হলো মায়াঙ্ক যাদব যে আউট অফ সিলেবাস, এই পেশে অতটা প্র্যাকটিস নেই। শেখার ধাওয়ান একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, এখন খেলে না। জিতেশ শর্মা ডোমেস্টিক ইন্টারন্যাশনাল নতুন শুরু করছে। লিভিংস্টন ভালোই খেলছে, আজকেও ভালো খেলেছে, বল হয়তো কম পেয়েছে, বলটা ভালো বেটার করে গেছে বলে। পুরো কেডির লখনৌ, পাঞ্জাব কিন্তু খারাপ খেলেনি, পুরো কেডির লখনৌর গেছে বলেই লখনৌ জিতে গেছে, কারণ এটা হারা ম্যাচ ছিল প্রায়। আর ক্রিকেটে কখনো পুরো জিতে গেছি 10 ওভার দেখে হয় না, লাস্ট ওভারে 4 রান বাকি থাকলে ক্রিকেটে অনেক চাপ। 4 বলে 3ও ওঠেনি, এর আগে অনেক ইনিংস আমরা দেখেছি। পাঞ্জাব দেখতে ভালো লাগে টিমটা, কিন্তু পাঞ্জাবের ব্যাপার হলো যে আজকে একটা যেখানে একটা বেস্ট একটা মানে ভালো ডেবিউ হয়েছে, ভালো এক্সট্রাঅর্ডিনারি ভালো বোলার চলে এসেছে, এই কারণে আজকে ম্যাচটা হেরে গেল, না হলে ম্যাচটা প্রায় বেরিয়ে গেছিল ওদের। আর প্লিজ ভিডিওটাকে আমাদের ফেসবুকে ফলো করুন। মিনিমাম 500 ফলোয়ার্স না হলে মনিটাইজেশনের চ্যানেলটা যাবে না। তো বাংলাতে ক্রিকেট নিয়ে খুবই কম চ্যানেল কথা বলে, তো আমরাই প্রথম শুরু করেছি। অবশ্য 2 মাসের চ্যানেল, ভালো রিচ হচ্ছে, তোমাদের সাপোর্টেই হচ্ছে। কিন্তু যদি ফলো করো, যারা যারা দেখছো প্লিজ ফলো করো, আর ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করো।